ইদানিং আমি একটা কঠিন একটা মানে তত্ত্বগত বিপদে পড়ে গেছি। সেটা কীরকম? আমরা তো জানি যে কিছুদিন আগে পাকিস্তানের যে বিমান বাহিনী এই যে আফগানিস্তানে গিয়ে তালেবানদের ওপরে হামলা টামলা করে কত 30-35 জনকে মেরে ফেলছিল, তার মধ্যে আবার কয়েকজন নারী এবং শিশুও ছিল, এটা তো আমরা জানি। এবং প্রতি উত্তরে তালেবান মানে ওই যে মানে ওখানে যে টিটিপি, তেহরিক ই তালেবান অফ পাকিস্তান, যারা নাকি আফগানিস্তানে থাকে এরকম, অর্থাৎ তারাও কিন্তু তালেবান, বাট পাকিস্তানের তালেবান এটাই। তো তারাও কিন্তু এই যে এই ড্রোন দিয়ে শুনলাম যে ড্রোন তাদের কাছে অনেকগুলো আছে, এবং এই ড্রোন দিয়ে তারাও পাকিস্তানের মধ্যে আক্রমণ করছে। এবং সেই খবরটা এখানে দেখা যাচ্ছে, একেবারে ঘরে ঢুকে হামলা, আফগান হামলায় গুড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। এই যে জঙ্গি ঘাঁটি, তাই না, এই যে শব্দটা জঙ্গি ঘাঁটি, অর্থাৎ পাকিস্তানের মধ্যে জঙ্গি ঘাঁটি ছিল, যেটা নাকি গুড়িয়ে দিল কারা? টিটিপি। আর তাদের সাথে মনে হয় যে আফগানিস্তানে তালেবানরাও থেকে থাকতে পারে। তো প্রথমে যেটা বলছিলাম যে আমি একটা তত্ত্বগত বিপদে পড়ে গেছি, মহাবিপদে। আমি আসলে বুঝতে পারছি না, পাকিস্তান বলছে টিটিপি বা তালেবান তারা হলো জঙ্গি, আর টিটিপি বা তালেবান তারা বলছে পাকিস্তানের এরা হলো জঙ্গি। তা আমার বিপদটা হলো আসলে কারা জঙ্গি, মানে বিষয়টা কি? একে অন্যকে জঙ্গি বলছে, অথচ বাংলাদেশের মমিন মুসলমান মানে তৌহিদি জনতা আর কি, তাদের কাছে কিন্তু এই যে পাকিস্তানের যে মমিন মুসলমান আছে তারাও কিন্তু সাচ্চা মুসলমান, আবার ওই তালেবান তারাও কিন্তু সাচ্চা মুসলমান। এবং আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের তৌহিদি জনতা এই যে এই আফগানিস্তানের তালেবানদেরকে একটু অপেক্ষাকৃত উন্নততর সাচ্চা মুসলমান মনে করে। আচ্ছা, যাই হোক, যাই মনে করুক না কেন, ইট ডাজ ম্যাটার ইজ আসলে হু আর টেরোরিস্ট, রাইট? এখানে এই যে পাকিস্তানের এরা টেরোরিস্ট নাকি ওই আফগানিস্তানের ওরা টেরোরিস্ট? এবং দেখেন যে এখানে যেহেতু বাংলাদেশের তৌহিদি জনতা মনে করে যে এই পাকিস্তানের এরাও সাচ্চা মুসলমান, আফগানিস্তানের ওরাও সাচ্চা মুসলমান, কিন্তু ওই সাচ্চা মুসলমানই কিন্তু একে অন্যকে টেরোরিস্ট বলছে। এখন এই বাংলাদেশের তৌহিদি জনতা এখান থেকে কী শিক্ষা নিবে, এবং তারা বেসিক্যালি কাদেরকে বলবে টেরোরিস্ট? এটা কিন্তু নিঃসন্দেহে স্বীকার করতেই হবে যে এই আফগানিস্তানের তালেবান তারা কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের থেকে অনেক বেশি ইসলাম জানে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং সেখানে তারা ইসলামের শাসনও কায়েম করেছে, তাই না? ইমারাত আফগানিস্তান কি ইমারাত ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তান না কি জানি এরকম। আর পাকিস্তানের যে তালেবান মানে টিটিপি, তারা কিন্তু ওই যে ওয়াজিরিস্তান, পাখতুনখোয়া এবং ওয়াজিরিস্তান ওই অঞ্চলে তারাও কিন্তু একটা আলাদা দেশ গঠন করে, যেটা শোনা যায় যে ওইখানে একটা দেশ গঠন করে তারাও সেখানে একটা ইসলামিক স্টেট তৈরি করতে চায়। তো বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে তো এরা উভয়েই, মানে পাকিস্তানের এরা এবং ওই আফগানিস্তানের তালেবান, এরা পরস্পর উভয়ই মানে সাচ্চা মুসলমান, যেটা আমি বারবার বললাম। এখন এরা আবার একে অন্যকে বলছে যে টেরোরিস্ট বা জঙ্গি। তাহলে এখানে কিন্তু আমরা যারা নিরপেক্ষ লোকজন, আমাদের কিন্তু কৌতূহল বেড়ে যায় যে বেসিক্যালি কারা টেরোরিস্ট, কারা জঙ্গি। এটাই কিন্তু আমার জন্য একটা বিশাল সমস্যা। আমি আসলে বুঝতেই পারছি না যে ঘটনাটা আসলে কি। এবং অতঃপর বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা কাদেরকে অনুসরণ করবে? যাদেরকে অনুসরণ করুক না কেন, অন্য দলের কাছে তো তারা টেরোরিস্টই হবে, তাই না? যেমন বর্তমানে বাংলাদেশে আমরা খেয়াল করলাম যে গোটা বাংলাদেশে তৌহিদি জনতা কিন্তু এইবার একটা মোক্ষম সুযোগ পেয়েছে। গোটা বাংলাদেশকে ইসলামী করার একটা প্রাথমিক ধাপ হিসাবে তারা গোটা বাংলাদেশে ওই যে কালেমা লিখিত যে পতাকা, যেটা নাকি ওই তালেবানরা ব্যবহার করে, তারপর আল কায়দা ব্যবহার করে, এবং ওই সিরিয়া ইরাকে যে ইসলামিক স্টেট তৈরি হয়েছিল আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, তারাও যে পতাকা ব্যবহার করতো কালেমা লিখিত, এবং তাদের পতাকাটা ছিল কালো। আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন যে ইসলামিক স্টেটের পতাকাটা ছিল কালো কাপড়ের ওপরে ওই কালেমা লিখিত, যে মানে কালেমা লেখা যে পতাকা, ওইটাই। অর্থাৎ কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই,
মুহাম্মদ তার রসুল, হ্যাঁ এটাই হলো কালেমা। হ্যাঁ, এবং এইটা যে স্বীকার করবে সে কিন্তু মুসলমান হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আমি স্বীকার করিতেছি যে, অথবা আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, মুহাম্মদ তার রসুল। আপনি যদি এই কথাটা বলেন, ডিক্লারেশন দেন, দেন ইল বিকাম এ মুসলিম। ওকে, তো এখন এই বক্তব্যটাই হলো কালেমা। এবং আমরা কিন্তু ইন্টারেস্টিংলি খেয়াল করি যে আবু বকর আল বাগদাদির ইসলামিক স্টেটে যে পতাকা তারা ব্যবহার করতো, ওই তালেবানরা কিন্তু সেই পতাকা ব্যবহার করে না। এখানে কিন্তু সিগনিফিক্যান্ট কিছু ডিফারেন্স আমরা দেখি। যেমন আবু বকর আল বাগদাদি কালো কাপড়ের ওপরে কালেমা খচিত পতাকা ব্যবহার করতো, আর এই তালেবানরা কিন্তু ব্যবহার করে সাদা কাপড়ের ওপরে কালেমা লিখিত যে পতাকা, ওইটাই। তো এখন আমরা কিন্তু দেখলাম যে বাংলাদেশে যে তাওহিদি জনতা, তারা কিন্তু দুইটাই আমরা দেখলাম যে ব্যবহার করছে। এখন তারা বেসিক্যালি কী চাচ্ছে? তারা কি বাংলাদেশে তালিবানি স্টাইল ইসলামিক শাসন চাচ্ছে, নাকি ওই আবু বকর আল বাগদাদির যে ইসলামিক স্টেট সেটাই চাচ্ছে? তবে আমি কোরআন হাদিস পড়াশোনা করে দেখছি যে ইসলামিক স্টেট যেটা নাকি আবু বকর আল বাগদাদির নেতৃত্বে তৈরি হয়েছিল সিরিয়া ইরাকে, ওটাই ছিল একেবারে পারফেক্ট ইসলামিক স্টেট, যেটা নাকি 1400 বছর আগে নবীর যে সাহাবি এবং 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলী, তারা কিন্তু ওই ধরনেরই ইসলামিক স্টেট তৈরি করছিল, যেটা নাকি নবী পত্তন করে গেছিল। অর্থাৎ ওই আবু বকর আল বাগদাদি যেমন ওই যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে যে সমস্ত অমুসলিম নারী টারি আছে না, তো তাদেরকে যেমন গনিমতের মাল হিসাবে, দাসী হিসাবে ভোগ করতো এবং একটা পর্যায়ে বিক্রি টিক্রি করে দিত, হ্যাঁ সেইটা। এটা কিন্তু তারা অনেকে বলবে যে হ্যাঁ ইসলামে কোথায় আছে দাস প্রথা, দাড়ি বিক্রি করা, মানে আসলে এগুলো হলো ইসলাম না জানা লোকজন। ইসলামে একেবারে সেই ইসলামের প্রাথমিক যুগে এই কামটাই করা হতো। এবং ইসলামের কোথাও কিন্তু যে দাস প্রথা নিষিদ্ধ এ কথা নাই, কোরআনেও নাই, নবীর হাদিসেও নাই। অনেকে আবার যুক্তি দেয় যে ইসলাম তো আর দাস প্রথা চালু করে নাই। তা তো বটেই, ইসলাম দাস প্রথা চালু করে না, এটা তো আমরা 100% নিশ্চিত। এর অনেক আগ থেকে দাস প্রথা চালু ছিল। কিন্তু ইসলামের দাবি কি? ইসলামের দাবি হলো ওই আয়ামে জাহিলিয়ার যুগে যে অসভ্যতা ছিল ওইগুলোকে বাদ দিয়ে ভালো আইন করাই। তো তা ইসলামের আগে যে আয়ামিয়া জাহিলিয়ার যুগে দাস প্রথা একটা খারাপ, অসভ্য, বর্বর একটা বিধান ছিল, তো ইসলাম তো সেটা বাতিল করে নেই। অর্থাৎ ইসলাম এটা চালু করে নাই বলে তো পার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তো যাই হোক, মুদ্রা কথা হলো যে এখন আমরা হলে বুঝতে পারছি না যে এই পাকিস্তানের এই মুসলমানরা খাঁটি নাকি আফগানিস্তানের তালেবানরা খাঁটি। যদিও পাকিস্তানের যে মুসলমানরা তারা কিন্তু কোনো ইসলামিক স্টেট তৈরি করছে অফিসিয়ালি সেরকম না, বা খিলাফত প্রতিষ্ঠিত করছে সেটাও না, বাট তারপরেও বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তারা খাঁটি মুসলমান। এবং বাংলাদেশের মানুষ পাকিস্তানের মুসলমানদের সাথে একটা আত্মিক নৈকট্য অনুভব করে। তো যাই হোক, মূল যে আমার যে মনোকষ্ট বা জিজ্ঞাসা যে আসলে এদের মধ্যে কারা খাঁটি মুসলমান, পাকিস্তানের এরা নাকি তালেবান, কোনটা? কেউ কি জবাব দেবে? অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।